আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মার্কেট অলমোস্ট 55 পয়েন্ট প্লাস 54 পয়েন্ট অ্যাটাক। এরপরেও যদি হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটা আমরা করি, হিস্টোগ্রামের বারটা ছোট এবং হালকা না হয়ে যদি গাঢ় লাল এবং লম্বা হয়ে যায়, তাহলে কিন্তু এই বাড়াটার উপরে আস্থা রাখা যেত না। যেহেতু হালকা গাঢ় কালার, মানে গাঢ় কালারটা থেকে হালকা কালারে আসছে এবং বারটা ছোট হয়েছে দেখতেই পাচ্ছেন, তো এইটা এই হিস্টোগ্রামের বার অ্যানালিসিস অনুযায়ী পজিটিভ। এখন আমাদের দেখতে হবে আবার যদি এই লম্বা এবং গাঢ় লাল না হয়, মার্কেট যদি এর মাঝখানে যেটাই হোক না কেন লাল গাঢ় না হলেই হবে। আর যেটা মনে হচ্ছে যে অলমোস্ট কাছাকাছি, তো একদিন দুই দিন ছোট এবং এই কালারটাকে যদি ধরে রাখে, অর্থাৎ হালকা কালারটাকে, তাহলে উপরে একটা সবুজ বার ক্রিয়েট করেই ফেলবে। এই জন্য আমাদের এই দিকে এখন দ্রুত বোঝার জন্য তাকাই থাকতে হবে। আর উপরে যদি একটা সবুজ বার ক্রিয়েট করতেই পারে, তাহলে তো কনফার্ম হয়েই গেল, অর্থাৎ সে নিচে আর থাকতে চায় না, এখন উপরেই থাকবে। আস্তে আস্তে একটু সাইডওয়াইজ বা উপরের দিকেই যাবে, সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হয়তো আরও দু একদিন সময় লাগবে। অ্যানালাইসিসের পরের পার্টটা হলো আপনার ক্যান্ডেল এবং তার অবস্থান। গতকালকে অবস্থানটা ভালো থাকলেও ক্যান্ডেলের মধ্যে, চেহারার মধ্যে কিছু দুর্বলতা ছিল। ইনভার্টেড হ্যামার হওয়ার কারণে হ্যামার হয়েছিল না। তো তারপরে আলহামদুলিল্লাহ ভালো আজকে কাভার দিয়েছে। সকালে একটু দুর্বলতা মনে হইলেও পরবর্তীতে কিন্তু দেখছেন ভালো একটা হয়েছে। তো আজকের ক্যান্ডেল এবং অবস্থান দুইটাই ভালো, যদিও উপরে শ্যাডো কম, তবে সেটাও সমস্যা নেই, এটা ভালো। এখন হচ্ছে ভলিউম হঠাৎ করে বেশি বাড়ার মধ্যে আপনারা দেখতেছেন এখান থেকেই তো প্রায় 300 কোটি টাকার ঘরে, বাট আজকে সেটা বেড়ে 450 কোটি টাকার উপরে গেছে। তো হলেও এটা ওই হঠাৎ করে বেশি বাড়া, হঠাৎ করে বেশি কমায় অ্যানালিসিসের মধ্যে পড়বে না। রেশিও অনুযায়ী এই বাড়াটা পজিটিভ আছে। এখন এটাকে কন্টিনিউ করতে পারলেই হয়, অর্থাৎ গ্র্যাজুয়ালি যে বাড়ার একটা ধারাবাহিকতা, ভলিউমটা, এইটা যদি কন্টিনিউ করতে পারে, তাহলে খুব এখানে ভলিউমের ব্যাপারে সুন্দর হবে। আর একটু কনফার্মেশনের জন্য একটা তো বললাম হিস্টোগ্রামের বার উপরে ক্রিয়েট করা, আর একটা হলো এই যে মুভিং অ্যাভারেজ যে ভ্যালু, ইন্ডিকেটরের যে ভ্যালু 5250, এইটার উপরে মার্কেট উঠতে, অর্থাৎ এই মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেটকে বাই সিগন্যাল দিতে হবে। 5197 এখন মার্কেটের প্রাইস, অবশ্য বেশি দূরেও না, মাত্র 53-54 পয়েন্ট হলেই হয়তো উপরে বাই সিগন্যাল এসে যাবে এই ইন্ডিকেটরটি অনুযায়ী। আর ম্যাকডিও তখন এসে যাবে খুব তাড়াতাড়ি, কারণ এই দেখতে পাচ্ছেন অলরেডি আজকেই কিন্তু ব্লু রেখাটা অরেঞ্জ রেখার দিকে যাচ্ছে। উপরে একটা সবুজ হিস্টোগ্রামের বার ক্রিয়েট করা মানেই কিন্তু আপনার মুভিং অ্যাভারেজ এই ম্যাকডির যে ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে যাওয়া, অর্থাৎ এই ম্যাকডি অনুযায়ীও তখন বাই সিগন্যাল দেওয়া। একটু ডিটেলসে বলে দিলাম। এখন হচ্ছে আরও বেশি যদি আপনি কনফার্ম হতে চান দুইটা ইন্ডিকেটরের পাশাপাশি, কুইকের জন্য তো বললামই ক্যান্ডেল অবস্থান এবং হিস্টোগ্রামের বার আর ভলিউম। এখন একটু লং টাইমের জন্য কনফার্ম অনেক সময় ধোকা দেয়, আবার পড়তে থাকে, তো যার কারণে একটু কনফার্মের জন্য দুইটা ইন্ডিকেটর বললাম। আরেকটা হলো আপনার রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের কথা বারবার বলে আসতেছিলাম, 5000, এই যে এই ক্যান্ডেলটির মাথা 5408, যদিও এখানে ধরলে 5411, এই জোনটাকে ব্রেকআউট করতে পারলেই তখন কিন্তু এই যে কারেকশনটা হলো, এই কারেকশনটা পজিটিভ ছিল এবং এটা ট্রেন্ডটা আপ ট্রেন্ড, তখন সেটা কন্টিনিউ হয়ে যাবে। তখন পরবর্তী 5800 যে রেঞ্জ আছে সেইটার ব্যাপারে আপাতত আমরা ওইটা চিন্তা না করে শুধুমাত্র এই দুইটা ইন্ডিকেটরের পাশাপাশি এই রেজিস্ট্যান্সটার কথাটা চিন্তা করি। রেজিস্ট্যান্স এবং দুইটা ইন্ডিকেটর, আর তার আগে আমরা দেখব যে হিস্টোগ্রামের বার লাল হয়ে যাচ্ছে কি না, এবং ভলিউমটা বাড়া বা সামান্য কমা এটার মধ্যে কন্টিনিউ আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। এখন যারা আজকে ধরেন অনেকগুলি বাই সিগন্যাল আসার কথা, এবং কোনটা কিনবেন 400-450 শেয়ারের মধ্যে বুঝে কুলাইতে পারতেছেন না, তাদের জন্য এই শর্ট লিস্ট। মেনু অপশনে ক্লিক করে এই যে স্ক্যানার, ডিফল্ট স্ক্যানার, তো এখানে ক্লিক করলে দেখেন বাংলায় সব লেখাই আছে। এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা কাজ হবে সেটা দেখেন
এনগালফিং করেছে যে স্টকগুলো, মানে গতকালকে লাল ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এইটার উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। তো মার্কেট ভালো হওয়ার কারণে, মানে বাড়ার কারণে, পজিটিভ হওয়ার কারণে দেখেন 94টা স্টকের নাম কিন্তু এখানে শো করতেছে, 94টা। এটাও কঠিন, এই জন্য আমি আরেকটু আপনাদের সহজ করে দিতে চাই। সেটা হলো ম্যাকডি অনুযায়ী দেখি করে 26টা, এটা কিন্তু শর্ট লিস্ট। এই লিস্টটা কিন্তু একটু সহজ আছে, যে এই কনফার্মের পরে, অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল আসতে তো সময় লাগে, তো সেটি অনুযায়ী এই 26টা স্টক কিন্তু আপনি যদি 2টার সময়, এই জন্য সবসময়ই আপনার ট্রেড আওয়ারে তো এই লিস্ট আপডেট হতে থাকে, 2টার সময় এই জন্য এনকারেজ করা হয়, যাতে করে আপনি এই লিস্ট থেকে কিনলেন, এই লিস্ট থেকে আবার চলে না যায়, সময় তো আছে আর কম সময়, তো সেই ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে, এই জন্য এই সময়ের কথা বলা হয়। আর একটা হলো বি ক্যাটাগরিজ থেকে এই আইটেমটি দেখতে পারেন 45, আজকে ফার্স্ট দিন তো আজকে একটু রেজাল্টগুলো বেশি আসবে, বাকি পরবর্তী দিন থেকে আশা করা যায় এটা শর্ট লিস্ট যেটা, অর্থাৎ লিস্টটা একটু ছোটো ছোটো আসবে। এখানে দেখেন বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, তারপরে মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এনগালফিং সবই কিন্তু আজকে রেজাল্ট বেশি। এই হিসাবে মার্কেটটা ওয়াচ করলে এবং আগামীকাল থেকে লিস্টটা আপনার পছন্দ করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। যাদের মেম্বারশিপ নেওয়া নাই, উপরে নাম্বারে যোগাযোগ করে আমাদের অফারটাও নিতে পারবেন। 2 বছরের প্যাকেজে 3600 টাকাটা এখন 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।